তদন্তের স্বার্থে সিআইডি সেখানেই গিয়েছে যেখানে মিটিং হয়েছে। সেখানে তৃণমূলের এক প্রাক্তন সাংসদ ও আইনজীবী বলছেন তিনি ঢুকতে দেবেন না। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ঔদ্ধত্য কোথায় গিয়েছে সেটা এই ঘটনাতেই স্পষ্ট। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। এই দুটো ঠিকানায় সিআইডি পৌঁছানোর মানে তো একটাই, তদন্ত করতে করতে মাথায় পৌঁছানো। আক্ষরিক অর্থেই দুয়ারে সিআইডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে সিআইডির গোয়েন্দারা পৌঁছে গেলেন, তাই তো নজরুল্লাহ? সিআইডি গিয়েছে তদন্তের স্বার্থে যেখানে মিটিং হয়েছিল। আপনারা খেয়াল করুন, একজন আইনজীবী, শুধু একটাই, বাড়িতে আমি বলিনি, আমি বলছি দুয়ারে। হ্যাঁ, তো ওটা তো মমতা ব্যানার্জির দুয়ার নয়, তৃণমূল পার্টি অফিসের দুয়ার। ওখানে যিনি দেখুন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ঔদ্ধত্যটা কোথায় গিয়েছে। আর একজন সাংসদ এবং তিনি আইনজীবী, তিনি বলছেন যে আমি আপনাদেরকে অ্যালাউ করতে পারি না। উনি আটকাতে পারেন? কোন আইনে আছে? তিনজন আইনজীবীর একজন বলে দিই। শুধু প্রাক্তন সাংসদ? হ্যাঁ, প্রাক্তন সাংসদ এবং এখনো আইনজীবী। তো তা এই আইনের উনি এটুকু জানেন না যে পুলিশ ওয়ারেন্ট থাকলে তো কথাই নাই, ওয়ারেন্ট না থাকলে তিনজন আইনজীবীর কেউ অস্বীকার করুন যে পুলিশের ক্ষমতা আছে তদন্তের জন্য সার্চ করতে যে কোনো জায়গায় যেতে পারে এবং তারা যদি দরজাটা না খুলে দেয় ভেঙে ঢুকতে পারে, যতটা বল দরকার সেটা প্রয়োগ করতে পারে, আইনে বলা আছে। একজন আইনজীবী এবং তিনি সাংসদ ছিলেন, তিনি বলছেন আমি আপনাদেরকে অ্যালাউ করতে পারি না। কোন দেশে আইন পড়েছিলেন তিনি এবং তিনি কি করে সাংসদ হয়েছিলেন? আইন তৈরি করেন আমাদের দেশের সাংসদরা। তো এই রকম কথা যারা বলেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা করা উচিত। এবং আমি যদি ওই টিমে থাকতাম তাহলে ওই সাংসদকে অ্যারেস্ট করতাম এই বাধা দেওয়ার জন্য। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে গতকাল 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে তল্লাশি অভিযান চালালো সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের কার্যত নার্ভ সেন্টারে এবার পৌঁছে গেল সিআইডি টিম। তৃণমূল ভেঙে খান খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্তরাও হাতছাড়া। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ কার্যত কেউই আর কথা শুনছেন না। আগামী দিনে তার তৈরি দলের নাম ও প্রতীক তার কাছে থাকবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে তল্লাশি অভিযান চালালো সিআইডি। 4:15 থেকে সন্ধে 6:15 টানা 2 ঘন্টা সিআইডি টিম 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে তারা তল্লাশি চালালেন এবং তল্লাশি চালিয়ে তারা বেরিয়ে এসেছেন। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের একেবারে নার্ভ সেন্টারে পৌঁছে গেল সিআইডি টিম। আইনে কি হবে না হবে সেটা পরের কথা, তার আগে এতজন চলে যাও হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে, এতজন চলে যাও, একটা মহল আগে তৈরি করে দাও। এই পার্টি অফিস লাগোয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এইখান থেকেই তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য যুব কংগ্রেস নেত্রী। বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা, সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। এখান থেকেই তিনি কংগ্রেস করতেন, এখান থেকেই কংগ্রেস ভেঙে তৃণমূল করেছেন। পার্টি অফিস সংলগ্ন এই বাড়িতেই এসেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এখান থেকেই বিজেপির হাত ধরেছেন, এখান থেকেই আবার কংগ্রেসের শরিক হয়েছেন, এখান থেকেই সিপিএমকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আবার এখান থেকেই পরাজিত হয়ে তিনি এখন কার্যত সর্বহারা। তার নেতৃত্ব, কর্তৃত্ব সবকিছুই প্রশ্নের মুখে। যে বাড়ি থেকে কিছুদিন আগে অব্দি রাজ্য চলতো, সরকার চলতো, প্রশাসন চলতো, দল চলতো, এখন তার পাশেই পার্টি অফিসে তল্লাশি চালালো সিআইডি। ওগুলো কোন নন্দন কানন যে ওখানে সিআইডি যেতে পারবে না? যে যেখানে যত রকম ভাবে বজ্জাতি করেছে তাদের যা কিছু খুঁজে পাওয়ার জায়গা, যেখানে সন্দেহ হবে সেখানে প্রশাসন যাবে, সেটা যারই বাড়ি হোক না কেন, সেটা রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, কোনো ইমিউনিটি পাবে না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে পৌঁছে গেল সিআইডি। পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে আদিগঙ্গা। সিআইডি তদন্তের চল কতদূর অব্দি পৌঁছবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট,
এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।